الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب، وأنزله المقعد المقرب يومك عند القيامة. محمد نے آکر کفر کو مٹھایا، کفر کو مٹھا کر صداقت بتایا، کفر کو مٹھا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের আজকে 4 তারিখ। এই মাসে কলিজার নবী, আমাদের প্রাণের নবী, মহব্বতের নবী, ভালোবাসার নবী, পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এই মাসেতেই ঘটেছে, রবিউল আউয়াল মাস। এজন্য আমি নিয়ত করেছি এই মাসটা আল্লাহ রাসূলের জীবনী সম্বলিত আলোচনা করার। আল্লাহ যেন আমাকে বলার, সহিভাবে বলার তৌফিক দান করেন, সবাই করেন আমিন। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। তো এই মাসেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসেন। ঐতিহাসিকদের সর্বসম্মতিক্রমে এই মাসেতে আল্লাহ রাসূলের শুভাগমন ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার মাধ্যমে এই জমিনটা আলোকিত হয়। জমিন ছিল অন্ধকারাচ্ছন্ন, এই জমিনটা আলোকিত হয় রাসূলের শুভাগমনের মাধ্যমে। আমরা রাসূলের জীবনী সম্বলিত আলোচনা করার আগে অল্প হলেও বুঝতে হবে যে আল্লাহ রাসূলের পূর্বের যুগটা কতটুকু অন্ধকারাচ্ছন্ন ছিল, আর এই অন্ধকার থেকে কেমন আলো জমিনের মধ্যে আসছে এটা বুঝতে হবে। মুসল্লিয়ানে কেরাম, যদি অন্ধকার বোঝা না যায় তাহলে আলোর মর্ম বোঝা যাবে না। যদি অন্ধকার কি জিনিস সেটা যদি বোঝা না যায় তাহলে আলো কি জিনিস সেটার মর্ম বোঝা যাবে না। সর্বাবস্থায় যদি আলো থাকে তাহলে অন্ধকারটা বোঝা যায় না। আর যদি অন্ধকারের মধ্যে হঠাৎ আলো চলে আসে তখন অন্ধকারের পরে আলোর মর্ম বোঝা যায়। এজন্য অন্ধকার যুগটা কেমন ছিল, আলো কেমন ভাবে আসছে সেটা আমাদের বুঝতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে প্রায় 550 বছরের ভেতরে জমিনের মধ্যে কোনো নবী আসেন নাই, কোনো নবী রাসূল আসেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে যে এত লম্বা সময় নবী রাসূল আসেন নাই, তখনকার সময়ে আরবের লোকেরা কার পদাঙ্ক অনুসরণ করত, কার পদাঙ্ক অনুসরণ করে তারা চলাচল করত। মানুষ নবীহারা মানুষ হলে কেমন মানুষ ধ্বংসের স্তূপে পড়ে, কেমন মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়, কেমন মানুষ অন্ধকারের মধ্যে ডুবে যায়, সেটা আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন যদি খেয়াল করে শুনেন। তাহলে লম্বা সময় নবী রাসূল দুনিয়ার মধ্যে আসেন নাই, না আসার কারণে মানুষ কেমন মূর্খের মধ্যে ডুবে গিয়েছে। খেয়াল করে শুনেন, মক্কার মধ্যে তখনকার সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে উনার পদাঙ্ক অনুসরণ করে তারা শরীয়তের বিভিন্ন কাজকর্ম অনুসরণ করে চলত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করে। তখনকার সময়ে মক্কার মধ্যে একজন বড় আবেদ ছিল, আর রাহিকুল মাহতুম। রাসূলের জীবনী সংক্রান্ত আলোচনা এই কিতাবের মধ্যে বেশি পাওয়া যায়। রাহিকুল মাহতুম
এই কিতাবের মধ্যে চমৎকারভাবে রাসূলের জীবনী সম্বলিত আলোচনা এনেছে। মুসল্লিয়ানে কেরাম খেয়াল করুন, তখনকার সময়ে মক্কার মধ্যে বড় একজন আবেদ ছিল, যে অন্যান্য লোকের তুলনায় একটু বেশি আমল করত। তাদের মধ্যে শায়েখ ছিল, নাম ছিল তার আমর বিন লুহাই। নাম ছিল তার আমর বিন লুহাই। খেয়াল করেন, এই আমর বিন লুহাই লোকটা একবার সিরিয়ার মধ্যে সফর গিয়েছে। সিরিয়ার মধ্যে সফর গিয়েছে। যখন সে সিরিয়ার মধ্যে সফরে গেল, সিরিয়ার মধ্যে সফরে যাওয়ার পরে দেখে সেখানকার লোকজন নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর সামনে, তারা যেই জায়গার মধ্যে নামাজে দাঁড়ায় ঠিক এর সামনে তারা পাথর দিয়ে খোদাই করা এক একটা মূর্তি রেখে সেটাকে সামনে রেখে তারা নামাজ পড়ে। খুব খেয়াল করেন, যদি খেয়াল না করেন তাহলে বুঝতে পারবেন। নামাজের সামনে তারা পাথর দিয়ে খোদাই করা, পাথর দিয়ে চমৎকার ভাবে দেবতা বানিয়ে, মূর্তি বানিয়ে সেটাকে সামনে রেখে তারা নামাজ পড়তেছে। এই আমর বিন লুহাই লোকটা তাদের কাছে গিয়ে প্রশ্ন করলো, আচ্ছা আপনারা নামাজের সামনে এই লোকটাকে এভাবে কিসের জন্য দাঁড় করিয়ে রাখেন? তখন তারা জবাব দিল যে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আমাদের মন এদিকে সেদিকে চলে যায়। যেহেতু নামটা এদিকে সেদিকে চলে যায়, নামটা যাতে নামাজের মধ্যে থাকে, এজন্য আমাদের প্রজন্মের যারা বড় বড় আবেদ ছিল, বড় বড় ইবাদত গুজার পরহেজগার লোক ছিল, তারা বলতেছে তাদের যুগের ওই সমস্ত লোক যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাদের মূর্তি চমৎকার ভাবে অঙ্কন করে আমরা সামনের মধ্যে রাখি, যাতে নামাজের মধ্যে মন যখন এদিকে সেদিকে চলে যায় তাদের দিকে তাকাইয়া যাতে নামাজের মধ্যে মন চলে আসে, এজন্য আমরা এটা সামনে রাখি। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, খেয়াল করে শুনতে হবে। রাসূলের ইতিহাস 2-3 জুম্মা, 3-4 জুম্মা যাবে যদি রাসূলের ইতিহাস আমরা না শুনি। আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কেমন নবী আমরা পেয়েছি, রাসূলের জীবনী জানতে হবে না? জানতে হবে না? জানতে হবে। এখন জানতে হলে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে। সারাটা জীবন রাসূলের ভালোবাসার কথা বয়ান করলাম, কিন্তু কোন নবীকে আমরা ভালোবাসবো, কেমন নবীকে আমরা ভালোবাসবো, সেই নবীর জীবনীও জানার দরকার। তাহলে তারা বলল কি, যে আমরা এর সামনে আমাদের মধ্যে যারা পূর্বের মাশায়েখ ছিল, বড় বড় ইবাদত গুজার ছিল, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করা, আমরা তাদের চিত্র অঙ্কন করে আমাদের সামনে রাখি, যাতে আমাদের মন যদি এদিকে সেদিকে চলে যায় আমরা এইটার দিকে তাকাইয়া নামাজের মধ্যে মন নিয়ে আসতে পারি। এজন্য তারা বড় বড় তাদের মাশায়েখদের মূর্তি অঙ্কন করে সামনে রাখে। উদ্দেশ্য কিন্তু ভালো, নামাজের মধ্যে মন আসা, কিন্তু উদ্দেশ্য ভালো থাকলেও পদ্ধতিটা সঠিক না, পদ্ধতিটা সঠিক না। তখন এই আমর বিন লুহাই, যে লোকটা মক্কা থেকে গেছে, এই লোকটা বলল, তাহলে তো এটা একটা ভালো কাজ, এটা তো একটা ভালো কাজ, তাহলে তো এই কাজটা আমার এলাকায় নেওয়ার দরকার। তখন এই আমর বিন লুহাই লোকটা একটা মূর্তি সে ক্রয় করলো। এই মূর্তির নাম হয়েছে হুবল। নামটা কি? কথা বলতে হবে। নামটা কি? হুবল। যেই মূর্তিটি ক্রয় করেছে এই মূর্তির নাম হয়েছে হুবল। এই মূর্তি ক্রয় করে সে মক্কার মধ্যে নিয়ে আসছে। মক্কার মধ্যে নিয়ে আসার পরে সবাই জিজ্ঞেস করলো, আমাদের শায়েখ, আমাদের মুরব্বী, আমরা আপনাকে অনুসরণ করে চলাচল করি, আপনি এটা কি নিয়ে এসেছেন? তখন তিনি বললেন, আমি সফরে গিয়েছিলাম, সফরে যাওয়ার পরে আমি শুনলাম তারা এটা সামনে রাখে এই উদ্দেশ্যে। তাহলে আমরাও যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আমাদের মনটাও যখন এদিকে সেদিকে চলে যাবে, আমরা যদি এটাকে সামনে রাখি তখন এটার দিকে তাকাইয়া আমাদের মনও নামাজের মধ্যে আসবে।
এই কথা বলে তাদেরকে বুঝাইলো। তারা বলল, ঠিক আছে, আপনি আমাদের মধ্যে বড় সাহেব, আপনি যেহেতু আনছেন, আপনার সামনে রাখছেন, তাহলে আর এটা আপনার সামনেই থাক। এভাবে তারা মক্কার মধ্যে তারা যখন নামাজ পড়তো, তাদের সামনে এই মূর্তিটা এভাবে টাঙ্গিয়ে সামনে রেখে দিত। এভাবে তাদের প্রজন্ম চলে যায়। পরবর্তী প্রজন্ম যারা আসলো, তারা চিন্তা করলো, আমাদের বাপদাদারা নামাজের মধ্যে দাঁড়াইয়া ইবাদতের সামনে তারা মূর্তি টাঙ্গিয়ে রাখছে, আমরা তো ইবাদত ঘরের মধ্যেও করি, তাহলে ইবাদত খানার মধ্যে শুধু থাকবে কেন? ঘরে ঘরে মূর্তি ঢুকানোর দরকার, যাতে প্রত্যেকেই যখন আমরা ঘরের মধ্যে ইবাদত করি, আমাদের ইবাদত খানার সামনে এভাবে মূর্তি টাঙ্গানো থাকে। নাউজুবিল্লাহ বলি। মুসল্লিয়ানে কেরাম, তখন পরবর্তী প্রজন্মের লোকেরা তাদের ঘরে ঘরে মূর্তি তারা ঢুকিয়ে নিল। এখন চিন্তা করেন তারা কেমন মূর্খের মধ্যে, কেমন জাহেলিয়াতের মধ্যে তারা নিমজ্জিত ছিল। একটা জিনিস খেয়াল করেন, সমস্ত উলামায়ে কেরাম, পূর্বের সমস্ত আইম্মায়ে কেরাম, সমস্ত তাফসীর কারক, মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে আল্লাহর রাসূলের পূর্বের যুগটা জাহেলি যুগ, মূর্খের যুগ ছিল। এই ব্যাপারে সবাই একমত যে পূর্বের যুগটা একটা মূর্খ যুগ, একটা অন্ধকার যুগ, একটা বর্বরতার যুগ ছিল। সবাই এই ব্যাপারে একমত। তারা কেমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল খেয়াল করেন। বর্তমানে তো আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক তথ্য পাই যে বাতিজা এবং চাচির সম্পর্ক, আপন খালামনির সাথে সম্পর্ক, আপন ফুফুর সাথে সম্পর্ক, এভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। কিন্তু ইতিপূর্বে আশা করা যায় আমরা এই সংবাদ এখনো পাই নাই যে কোনো সন্তান তার আপন মায়ের সাথে জিনা করেছে, এমন সংবাদ হয়তোবা ইতিপূর্বে আমরা শুনি নাই। শুনেছেন আপনারা? কথা বলেন না, আপনারা কিছু হানা বলতে হবে তো। আমি এত চমৎকার ভাবে সাজিয়ে নিয়ে আসলাম, শুধু বসে রইলেন, কিছু বললেন না, কষ্ট লাগে। কথা বললেন। বর্তমানে এমন কোন নজির আপনারা শুনেছেন যে কোন সন্তান তার মায়ের সাথে জিনা করছে? শুনেন নাই। কিন্তু জাহিলি যুগের লোকেরা তারা দিনের বেলায় বিভিন্ন রং তামাশা নিমজ্জিত হইতো, আর রাতের বেলায় তারা অন্ধকারের মধ্যে তাদের আপন মায়ের সাথেই তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইত। কেমন তারা মূর্খ ছিল, কেমন তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আচ্ছা, তারপরে দেখেন, একটা বাবা যদি সে ভিক্ষা করেও বর্তমানে খায়, যদি রিক্সা চালাইয়াও খায়, যদি মুসির দোকান দিয়া সে যদি চলাচল করে, তারপরেও দেখবেন কোনো বাবা তার আপন সন্তানকে কখনো ফেলে যায় না, ঠিক না? সে যদি ভিক্ষা করেও খায়, তার সন্তানকে বুকের সাথে জড়ায় রাখে, সন্তানকে ফেলে দেয় না। কিন্তু তখনকার সময়ে যদি কন্যা সন্তান জন্ম নিত, এই কন্যা সন্তান জন্ম নিলে তারা মনে করতো তারা দুর্ভাগা কপাল পুরা, কন্যা সন্তান জন্ম নিলে তারা জিন্দা জবাই করে এটাকে ফেলে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? জিন্দা জবাই করত। যদি কন্যা সন্তান জন্ম নিত, তারা জিন্দা জবাই করত। এখন আপনারা চিন্তা করেন কেমন মূর্খ যুক্ত ওইটা ছিল। আর কেমনেও বা তারা মূর্খ হবে না? 550 বছর নবী রাসূল ছাড়া, 550 বছর নবী রাসূল ছাড়া, অথচ আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছেন। এক এক যুগে অসংখ্য নবী পাঠাইছেন। কথার কথা উদাহরণস্বরূপ, নৌকাকান্দি একজন নবী পাঠাইছেন, সিলেটে একজন নবী পাঠাইছেন, চাতকে একজন নবী পাঠাইছেন। প্রত্যেকের আবার এরিয়াও নিযুক্ত করে দিয়েছেন। তোমার এরিয়া নৌকাকান্দি, তোমার এরিয়া সিলেট, তোমার এরিয়া চাতক, এভাবে এরিয়া নিযুক্ত করে করে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। তখনকার সময় এই বনি ইসরাইলের লোকেরা এত মূর্খ আর এত গণ্ড
অন্ধ মূর্খ ছিল, কিতাবের মধ্যে লেখছে তারা এক এক দিন সকালে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে জবাই করে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? মুসল্লিয়ানে কেরাম, যেই যুগে যখন প্রথম দিকে যখন এক একটা যুগের মধ্যে অসংখ্য নবী প্রেরণ করা হইতো, সেই যুগেও মানুষ এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যখন 550 বছর সময় চলে গেল নবী রাসূল ছাড়া, তখন মানুষ কেমন মূর্খের মধ্যে নিমজ্জিত। একটা উদাহরণ দেয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে উনি দ্বীনের দাওয়াত দেন। লম্বা সময় উনার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে উম্মতেরা আরজ করলো, আমরা কিতাব চাই, আল্লাহ প্রদত্ত কিতাব আমাদের লাগবে, আমাদেরকে কিতাবের ব্যবস্থা করে দাও। মূসা পয়গম্বর আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমার উম্মতেরা আপনার পক্ষ থেকে কিতাব চায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসার এই কথাটাকে মঞ্জুর করলেন। আল্লাহ বললেন, মূসা তুমি যদি কিতাব নিতে চাও তাহলে তুমি তুর পর্বতে চলে আসো। তুর পর্বতে 1 মাস পর্যন্ত তুমি রোজা রাখার মাধ্যমে সাধনা করতে হবে। মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন, খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন। ভাইজানকে সাইড দেন, সামনে আসেন। ভাইয়েরা আমার, খুব খেয়াল করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 1 মাস পর্যন্ত তিনি রোজা রাখার মাধ্যমে সাধনা করতেছেন, আল্লাহর কাছ থেকে কিতাব পাইবেন। এমন সময় তিনি মুসল্লিদেরকে, উনার উম্মতদেরকে তিনি কার কাছে দিয়ে যাবেন? সহকারী নবী ছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি উনার সহকারী নবী হারুন নবীর কাছে উনার উম্মতদেরকে দিয়ে গেলেন যে আমি 1 মাস পর্যন্ত আল্লাহর কাছ থেকে কিতাব পাইব, এর ভেতরে আমার উম্মতের দায়িত্ব আপনি পালন করবেন সহকারী নবী। 1 মাস পর্যন্ত কিতাব পাওয়ার উদ্দেশ্যে তুর পর্বতে গিয়া লাগাতার 1 মাস পর্যন্ত রোজা রাখার মাধ্যমে সাধনা করলেন। 1 মাস যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলেন, মূসা পয়গম্বর তুমি 1 মাস পর্যন্ত সাধনা করলা, আরো কিছুদিন এভাবে তুমি সাধনা করতে হবে, অতিরিক্ত আরো 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আরো সাধনা করতে শুরু করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে করে করে আরো 8 দিন পর্যন্ত সাধনা করলেন। যখন এভাবে 8 দিন পর্যন্ত সাধনায় লিপ্ত হয়ে গেলেন, এদিকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনার উম্মতদেরকে দায়িত্ব দিয়া গেলেন। উনার উম্মতেরা বলে, মূসা নবী তো আমাদের কাছ থেকে 1 মাসের ছুটি নিলেন, উনি 1 মাস চলে গেল, এখনো তো উনি আমাদের কাছে চলে আসলো না। কেউ কেউ এবার তারা বিভিন্ন মন্তব্য করতে শুরু করে দিল, হয়তোবা মূসা নবী পাহাড়ের উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার কেউ বলে হয়তোবা মূসা নবীকে কোনো একটা বাঘ খেয়ে ফেলেছে, হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিভিন্ন রকমের মন্তব্য তাদের মধ্যে শুরু হয়ে গেল। তাদের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল সামেরি। কি নাম? কথা বলেন। সামেরি। এই লোকটা তখন সে তার নিজের মতো করে অঙ্কন করলো, একটা মূর্তি বানালো, একটা গরুর বাচ্চার মতো একটা মূর্তি বানালো। আর এই মূর্তিটা বানানোর পরে এই জায়গার মধ্যে একটা কথা জানেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এই রাস্তার মধ্যে রূহ চলে আসে। একটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য কি? সেটা উনি যেদিকে হেঁটে হেঁটে যায় ওই দিকের মাটির মধ্যে রূহ চলে আসে।
আর সামেরি এরকম একটা মাটি সংগ্রহ করে তার হাত দিয়ে অঙ্কন করা একটা গরুর বাচ্চার মতো অঙ্কন করা, এটার ভেতরে এই মাটিটা ঢুকাইয়া দিছে, অটোমেটিকলি এই মাটির মধ্যে একটা জান চলে আসছে, এটা অটোমেটিকলি এখন চলাফেরা করে। এখন সামেরি বলে উনি হয়েছে তোমাদের রব। তাদের যে অনুসারীরা ছিল তাদেরকে বলে উনি হয়েছে তোমাদের রব। এই দেখো এটা চলাচল করতেছে, লড়াচড়া করতেছে। তারা তো সবাই মূর্খ ছিল। কেমন পর্যায়ের মূর্খ? তারা বলে যেহেতু ওটা লড়াচড়া করতেছে আর মুসা নবীও আসতেছে না, তাহলে মনে হয় এটাই আমাদের রব। নাউজুবিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়ে গেলেন, তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে যখন জমিনের মধ্যে আসলেন, আসিয়া দেখেন সমস্ত উম্মতেরা একটা বাছুরের পূজায় তারা লিপ্ত হয়ে গেছে। কুরআনের বর্ণনা আছে মুসা নবী উনার ভাই হারুনের দাড়ির মধ্যে এসে পাকড়াও করে ধরলেন, আমি আপনার কাছে আমার উম্মতের দায়িত্ব দিয়ে গেলাম, অথচ আমার উম্মতেরা এলোমেলো হয়ে গেল, তারা মূর্তির পূজায় লিপ্ত হয়ে গেল। হারুন নবী ডাক দিয়ে বলেন, আমি তাদেরকে বাধা দিয়েছিলাম, বাধা দিতে চেয়েছিলাম, তারা আমাকে হত্যা করার পর্যন্ত আমাকে তারা বলেছে হত্যা করে ফেলবে, আমাকে তারা হত্যার ভয় পর্যন্ত দেখাইছে। একটু আগে আপনাদেরকে বলেছিলাম বনি ইসরায়েলের লোকেরা এমনও দিন গেছে তারা অসংখ্য নবীদেরকে জবাই করেছে। নাউজুবিল্লাহ। হারুন নবী ভয় পেয়ে গেলেন। হারুন নবী ভয় পাওয়ার কারণে হারুন নবী আর কোনো বাধা দিলেন না। আমি এই ঘটনাটা কেন বললাম? আমি এটাই বুঝাইতে চাই, একজন নবী মুসা মাত্র 40-30 দিনের জন্য গিয়েছেন, তিনি তাওরাত কিতাব আনবেন। আল্লাহর হুকুমে আরো কিছুদিন আল্লাহর হুকুম উনি সাধনা করার হুকুম পাইলেন। এই সাধনা করার জন্য আরো কিছুদিন অতিরিক্ত নেওয়ার কারণে উম্মতেরা বিয়ে পথে চলে গেল, উম্মতেরা গুমরা হয়ে গেল, একদম পথভ্রষ্ট রাস্তায় চলে গেল। ভিন্ন দিকে আপনারা দেখেন ঈসা পয়গম্বর থেকে শুরু করিয়া আমাদের নবী পর্যন্ত প্রায় 550 বছরের দূরত্ব। এই যে এত দূরত্বের পথ, আপনারা বলেন তখন তারা গুমরা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? অবশ্যই গুমরা হওয়ার সম্ভাবনা। এই যে এত বেশি গুমরার মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেল, এত বেশি জাহেলিয়াতের ভিতরে তারা ডুবে গেল, আপন মায়ের সাথে জিনা করে, আপন মেয়েকে তারা জবাই করে, অবশ্যই তারা জিন্দা অবস্থায় তারা কবরের মধ্যে রেখে দেয়। এই যে তারা এত 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 জাহেলিয়াতের মধ্যে ঢুকে গেল, এমন সময় আমার মহান আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করিয়া গোটা জাতিকে আলোকিত করে দিছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে দায়ী জমিনের মধ্যে চলে আসছেন, গোটা জগৎটা আলোকিত হয়ে গেছে। নবী আমার জমিনের মধ্যে আসছেন, গোটা জগৎ আলোকিত হয়ে গেছে, গোটা জগতের মধ্যে আলোকিত হয়ে গেছে। হযরত জিবরিল আমিন বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি গোটা জমিনটা আমি বিচরণ করলাম, গোটা জমিনটা আমি বিচরণ করলাম। গোটা জমিন বিচরণ করিয়াও আমি মুহাম্মদের মতো আলোকিত কোন সন্তান জমিনের মধ্যে দেখি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূলের জন্মের কথা শোনার আগে বুঝেন, রাসূল যখন গর্ভের মধ্যে ছিলেন, মা আমেনা উনার গর্ভের মধ্যে যখন রাসূল ছিলেন কেমন ফিল করলেন? রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে বিস্তারিত আছে, আমি সংক্ষেপে বলি। আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করলাম, আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি কখনো কোনোদিন ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি কোনোদিন আমি যন্ত্রণা অনুভব করি নাই। আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমার গা থেকে অটোমেটিকলি মেশকে আম্বরের গেরাম বাহির হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গর্ভে থাকা অবস্থায়
ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে নারীদের জন্য গায়ের মধ্যে মেশকে আম্বর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ না। কিন্তু তখনকার সময়ে আমেনা যখন ঘর থেকে বাহির হইতো, আমেনার গা থেকে ঘ্রাণ বাহির হয়ে চলে আসতো। সবাই উনার শ্বশুরের কাছে বিচার দায় করতো, আপনার ছেলের বিবি, উনি তো স্বামী দুনিয়া থেকে যাওয়ার পরেও উনি দেখা যায় গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে। আমিনার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়, তিনি ডাক দিয়ে বলেন, বাবা আমার, আমি কখনো আমার গায়ের মধ্যে মেশকে আম্বর লাগাই নাই। যখন থেকে আপনার নাতিকে আমি গর্ভে ধারণ করলাম, আপনার নাতিকে গর্ভে ধারণ করার পর আমার শরীর থেকে অটোমেটিকলি একটা মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। মুসলমানে কেরাম গভীর মনোযোগ। কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী আমরা পাইলাম। আমিনা বলে, আমার সন্তানকে যখন গর্ভে নিলাম, আমি রাত্রে বেলা স্বপ্নে দেখতাম, আমাকে স্বপ্নের মধ্যে এসে বলা হইতো, তুমি কেমন সন্তান ধারণ করেছ, যেই সন্তানটা হবে গোটা জগতের জন্য আলোকিত। সুবহানাল্লাহ। কেমন নবী আমার। মুসলমানে কেরাম, এই মুহাম্মদ আমাদের নবী যখন গর্ভের মধ্যে ছিলেন, এত 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 অলৌকিকতা প্রকাশ পেয়ে গেল। এমনকি আমিনা বলেন, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমার পেট থেকে আলো বাহির হইতো। সুবহানাল্লাহ। এরপরে কিতাবের মধ্যে লেখে, যখন নাকি নবী আমার গর্ভে থেকে বাহির হয়, তখনকার সময়ে দত্তক মহিলা আছে না, যেই সমস্ত মহিলারা গর্ভের সময় পাশে থাকে, স্বাভাবিক পর্যায়ে ডেলিভারি হলে দেখবেন কিছু মহিলারা সাথে থাকে। ওই মহিলা বলে, আমিনার ঘরটা অন্ধকার ছিল, আমিনার ঘরটা চতুর্দিকে অন্ধকার ছিল, আলো ছিল না। যখন নাকি মুহাম্মদ এই সন্তান দুনিয়ার মধ্যে আসে, মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আমিনার ঘরটা আলোকিত হয়ে গেছে। মুসলমানে কেরাম, তাহলে একটু চিন্তা করেন, কেমন নবী আমরা পাইলাম। এই নবীর জীবনী আমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এখন রাসূলের জন্মের অল্প কিছু ব্যাখ্যামূলক কথা আমি আপনাদেরকে বলি, তারপরে সময় হলে জন্মের পরের অলৌকিকতা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই দুনিয়াতে এসেছেন। এই ব্যাপারে একদম মাশহুর, প্রসিদ্ধ, বিশুদ্ধ মতামত পাওয়া যায়, এই মাসে এসেছেন। তবে তারিখ নিয়ে মতামত একদম ভেঙ্গে ভেঙ্গে বলি, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। কেউ কেউ বলেন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আবার কেউ কেউ বলেন 8 তারিখ, আবার কেউ কেউ বলেন 10 তারিখ, আবার কেউ কেউ বলেন 12 তারিখ, আবার কেউ কেউ বলেন 17 তারিখ, আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ বাকি থাকতে। মত একাধিক। আরেকটা দুর্বল রেওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় রমাদান মাসের 12 তারিখ। আপাতত আমরা এটা বাদ দেই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি 3টা মত গ্রহণ করেছেন। একটা হয়েছে 2 তারিখের, আরেকটা হয়েছে 8 তারিখের, আরেকটা হয়েছে 12 তারিখের। ইবনে কাসির গুরুত্ব দিয়েছেন 3টা মতকে। তন্মধ্যে তিনি 2 নম্বর যে মত, এই 2 তারিখের যে ব্যাপার, 2 তারিখের ব্যাপারে উনি বলেন যে 2 তারিখের মধ্যে যারা মত দিয়েছেন, তন্মধ্যে একজনের নাম আছে ওয়াকিদি এবং আরেকজনের নাম আছে মায়েসার। ওয়াকিদি হলেন ছাত্র আর মায়েসার হলেন উনার উস্তাদ। 2 তারিখের ব্যাপারে যে মত, রাউীদের মধ্যে 2 তারিখের ব্যাপারে মত দিয়েছেন ওয়াকিদি এবং মায়েসার। এই ওয়াকিদি হলেন ছাত্র, মায়েসার হলেন উস্তাদ। ওয়াকিদি যিনি, উনার অনেক মেধা ছিল, জ্ঞান ছিল, কিন্তু মাঝে মধ্যে উনি উল্টা পাল্টা কিছু কথা বলতেন, যার কারণে উনার কথাটাকে ততটা গ্রহণযোগ্য করা যায় না। আর উনার যে উস্তাদ মায়েসার, উনি ছিলেন দুর্বল। এই 2 জন যেহেতু 2 কারণে উনাদের কথা গ্রহণযোগ্য না, এজন্য 2 তারিখের এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা যায় না। এখন আসুন 8 তারিখের ব্যাপারে যেই মতটা, একটু খেয়াল করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্ম নেন, সমস্ত ঐতিহাসিকদের এই ব্যাপারে একমত
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্ম নেন এই বছরই হস্তি বাহিনী কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল। সূরা ফিলের মধ্যে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি বাহিনী হস্তি বাহিনী কাবা ঘরকে ধ্বংস করার জন্য যেই বছর গিয়েছিল এই বছরই আল্লাহর রাসূলের জন্ম হয়েছে। এখন কথা হলো হস্তি বাহিনী কোন বছর গিয়েছিল যে আল্লাহর রাসূলের হস্তি বাহিনী কোন বছর গিয়েছিল মক্কাকে ধ্বংস করার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য? এই ব্যাপারে ঐতিহাসিকরা বলেন যে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, মুহররম মাসের 13 দিন বাকি থাকতে তারা কাবা ঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী গিয়েছিল। আবার ঐতিহাসিকদের আরেকটা মত হলো যে হস্তি বাহিনীর ঘটনার ঠিক 50 দিন পরে আল্লাহর রাসূলের জন্ম হয়। মাথাটা একটু ঠান্ডা মাথায় ফ্রেশ মাথায় বুঝতে হবে, না হয় কথা সব এলোমেলো হয়ে যাবে। রাসূল যেই বছর জন্ম নেন এই বছর হস্তি বাহিনী কাবাগর ধ্বংস করার জন্য যায়। আর কাবাগর যখন ধ্বংস করার জন্য যায় তখন মুহররম মাসের এখনো 13 দিন বাকি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন হস্তি বাহিনীর ঘটনার ঠিক 50 দিন পরে। এখন আপনারা একটু হিসাব করেন, মুহররম মাসের 13 দিন, মুহররম পরের মাস হয়েছে সফর, তে মুহররমের 13 দিন, সফরের আরো 30 দিন, 13 আর 30 কত? 43। বলেন না, 13 আর 30 কত? 43। তাহলে সফরের পরের মাস হয়েছে রবিউল আউয়াল, তে রবিউল আউয়াল মাসের আরো 7 দিন বাদ দেন। 7 দিনের পরের তারিখ কত? কথা বলে না, 7 দিনের পরের তারিখ কত? 8 তারিখ। যখন আরবি মাসের একটা হিসাব হলো, যখন সূর্যটা ডুবে যায় তারপরেই কিন্তু আরবি মাসের তারিখ ঢুকে যায় সন্ধ্যার দিকে। কথা বুঝেন? তাহলে এদিকে আপনারা পাইলেন মুহররমের 13 দিন, সফরের 30 দিন, 30 আর 13 43। আর এদিকে আপনারা পাইলেন রবিউল আউয়াল মাসের আরো 7 দিন। তাহলে 7 আর 43 50, 7 দিন অতিক্রম করার পরে দিন হয়েছে 8 তারিখ। এদিকে লক্ষ্য করে অধিকাংশ ঐতিহাসিকরা বলেন আল্লাহ রাসূলের জন্ম 8 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন হুজুর তাহলে আমরা তো জানি সবাই 12 তারিখের কথা। একটা জিনিস মাথায় রাখবেন, 12 তারিখের এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ না। প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ না। সমাজে আমরা এমন কিছু কাজ আমরা করি যেটা আমাদের কাছে মনে হয় এটা সঠিক, এটা আমাদের কাছে মনে হয় কিতা যে এটা বিশুদ্ধ, কিন্তু সমাজের মধ্যে কিছু কাজ হয় এটা প্রসিদ্ধ হয়ে যায় কিন্তু এটা বিশুদ্ধ না। যেমন কুরআনের আয়াতের ব্যাপারে আমরা সবাই জানি 6664টি আয়াত, এটা কিন্তু প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ হলো 6236টি। এটা হয়েছে বিশুদ্ধ। তাহলে প্রসিদ্ধ আর বিশুদ্ধের মধ্যে ব্যবধান আছে। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ। কথা বলেন না, বিশুদ্ধ না। বিশুদ্ধ তারিখ হয়েছে কত? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এতটুকুই আপাতত জানেন। এই কথাগুলো কতটুকু কার মাথায় ধরছে জানি না, বলার প্রয়োজন তাই বললাম। মুসল্লিয়ানে কেরাম খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। নবী আমার দুনিয়ার মধ্যে চলে আসলেন। নবী আমার দুনিয়ার মধ্যে আসার পরে মা আমিনা বলে নবী আমার উভয় হাতটা জমিনের মধ্যে দিয়া হামাগুড়ি দিয়া জমিনের মধ্যে হাত দিছে, হাঁটুটা জমিনের মধ্যে দিয়া উভয় উনার রাসূলের চেহারাটা আকাশের দিকে দিয়ে দিছে। রাসূলের চেহারাটা আকাশের দিকে দেওয়ার পর এবার নবী আমার আল্লাহর তাসবিহ বর্ণনা করে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবী আমার আল্লাহর তাসবিহ বর্ণনা করে জমিনের মধ্যে পদার্পণ হওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ বলেন। আমার মুসল্লিয়ানে কেরাম মা আমিনা বলে আমি আমার সন্তানকে যখন নাকি ভূমিষ্ঠ করলাম, আমার সন্তানের গায়ের মধ্যে দেখি কোনো রক্ত নাই। সচরাচর সন্তানরা যখন ভূমিষ্ঠ হয় দেখবেন রক্ত থাকে
এক রকমের একটা পিছলা পানি গায়ের মধ্যে থাকে। মা আমিনা বলে, আমার সন্তানকে ভূমিষ্ঠ করার পর আমি তাকাইয়া দেখি গায়ের মধ্যে কোনো রক্ত নাই, কোনো পিছলা পানি নাই। কে যেন আমার গর্ভের ভিতরে পরিষ্কার করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। মুসল্লিয়ানে কেরাম, শুধু এখানেই শেষ নয়, আমরা যারা এখানে মুসলমান আছি, আমরা যারা যারা মুসলমান দাবি করি, ইব্রাহিম নবীর মিল্লাতে আমরা সবাই খতনা করাইতে হয়, আমরা মুসলমানিত্ব করাই, খতনা করাই। আমার মায়ার নবীর ব্যাপারে মা আমিনা বলে, আমি যখন আমার সন্তানকে ভূমিষ্ঠ করলাম, আমার সন্তানকে ভূমিষ্ঠ করার পর আমি তাকাইয়া দেখি আমার সন্তানকে কে যেন আমার গর্ভের ভেতরেই খতনা করাইয়া পাঠাইছে। মুসল্লিয়ানে কেরাম, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী আমরা পাইলাম। মুস্তাদরাকে আহমদ কিতাবের মধ্যে বলা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত, আল্লাহর রাসূল যেই রাত্রির সুবহে সাদিকের সময় দুনিয়ার মধ্যে আসলেন, এই দিন অতিক্রম করার পর যখন নাকি সন্ধ্যার সময় চলে আসলো, রাত্রিবেলা চলে আসলো, তখনকার সময় এক ইহুদি পাত্রী মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, তোমাদের মধ্যে একটা নবজাতক শিশুর আবির্ভাব ঘটেছে। এই সন্তানটা জন্ম নেওয়ার পর 2 দিন পর্যন্ত দুধ পান করবে না এবং তার উভয় কাঁধের বরাবর মধ্যবর্তী জায়গায় একটা মোহরে নবুয়ত থাকবে। তোমরা কি কেউ এরকম সন্তানের সন্ধান পেয়েছ? মক্কা লোকেরা, আরবের লোকেরা বলে, না না, আমরা তো এমন কোন সন্তানের আমরা এখনো সন্ধান পাই নাই। এবার এই ইহুদি সহ সবাই মিলে এভাবে কোন সন্তান জন্ম হয়েছে কিনা তার সন্ধান নিতে শুরু করে দিল। এক পর্যায়ে যখন খবর পাইল, এবার আমার নবীকে দেখার জন্য ইহুদি চলে যায়। এই ইহুদি যখন নবীকে দেখার জন্য যায়, আমার নবীকে দেখার পর এই ইহুদি সর্বপ্রথম উভয় কাঁধের মধ্যবর্তী জায়গায় একটা মোহরে নবুয়ত, আমার নবীর মোহরে নবুয়তের দিকে তাকায়। নবীর মোহরে নবুয়তের তাকাইয়া সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। নবী মোহরে নবুয়ত দেখিয়া অজ্ঞান হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল, লম্বা সময় করে যখন জ্ঞান ফিরে আসলো, এবার এই ইহুদি পাত্রী বলে, ও লোকেরা শুনো, এই যে সন্তানের আবির্ভাব ঘটেছে এটা স্বাভাবিক কোন সন্তান না। আমি ইতিপূর্বে এই সন্তানের ব্যাপারে জানতে পারলাম, এই সন্তান হবে তামাম দুনিয়ার সরদার। আর এই সন্তানের খবর ইতিপূর্বে আমার আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়ায় এই সন্তানের খবর আমার আল্লাহ পৌঁছাইয়া দিছে। মুসলমানে কেরাম, সময় কম, একদম সংক্ষেপ করে বলছি, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এই নবী আমার কেমন দামি নবী। তখনকার সময়ে সন্তানদেরকে দত্তক দেওয়া হইতো, অন্য নারীর কাছে দেওয়া হইতো দুধ পান করানোর জন্য। আমার মায়ার নবীর মা আমেনার পরে আবু লাহাবের দাসী সুয়াইবা, এই সুয়াইবা নবীকে দুধ পান করায়। তারপরে 3 নম্বরে হালিমাতুস সাদিয়া দুধ পান করায়। হালিমাতুস সাদিয়া বলে, আমি সাদ গ্রুপের সাথে অনেক নারীর সাথে আমি মক্কার মধ্যে আসলাম সন্তান দত্তক নেওয়ার জন্য। যখন আমরা সবাই মক্কায় চলে আসলাম, মক্কার মধ্যে আসার পর যখন নাকি সবাই সন্তানদেরকে নিয়ে যায়, মুহাম্মদকে সামনে হাজির করা হলো। মুহাম্মদ সন্তানকে কেউ নিতে চায় না, কারণ উনার বাবা তো দুনিয়ায় নাই। মহিলাদের উদ্দেশ্য হইল, আমরা সন্তান নিব, লালন পালন করব, বিনিময় কিছু পাইব। যেহেতু বাবা দুনিয়ায় নাই, তাহলে কিভাবে ওর বিনিময় আমরা কেমন করে পাইব? সবাই সন্তান নিয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়া বলে, আমার কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাই নাই। এক পর্যায়ে আমি আমার স্বামীকে বললাম, আমি খালি হাতে ভাবে ফিরত যাইতে পারবো না, আমি অবশ্যই সন্তান নিয়ে যাইতে হবে। যখন নাকি স্বামী অনুমতিতে মুহাম্মদ এতিম সন্তানটাকে তিনি হাতে কুলের মধ্যে নিলেন, আল্লাহর কসম
হালিমাতু সাদিয়া বলে, আমি এই সন্তানটাকে কুলে নিতে দেরি হয়, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, যখন নাকি এই সন্তানকে কুলে নিলাম আমার উভয় স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। মুসলমানে কেরাম গভীর মনোযোগ। হালিমাতু সাদিয়া বলে, আমি যেই বাহন দিয়া আমি মক্কার মধ্যে আসলাম, এই বাহনটা অত্যন্ত দুর্বল ছিল, অত্যন্ত দুর্বল ছিল। এই বাহনটা আসতে চাচ্ছিল না, সকলের পিছনে পিছনে আমি আসছিলাম। যখন নাকি এই মুহাম্মদ সন্তানকে আমার কুলের মধ্যে নিলাম, এই মুহাম্মদ সন্তানকে নিয়ে আমার বাহনের কাছে গেলাম, আমার বাহনের কাছে যাইতে দেরি হয়, আমার বাহনটা লাফ দিয়া উঠতে দেরি হয় না। এমনকি এই বাহনের মধ্যে যখন মুহাম্মদকে আমি তুললাম, সকলের বাহনের আগে আমি আমার গন্তব্যে গিয়ে পৌঁছে গেলাম। আর বলেন আল্লাহু আকবার। কেমন নবী আমরা পাইলাম, সময় কম, এভাবে যদি বলতে যাই লম্বা সময় বলতে পারবো। আগামী জুমায়ও ইনশাআল্লাহ এখান থেকে শুরু হয়ে রাসূলের পরবর্তী জীবনে আমি বলবো, এর পরবর্তী জুমায়ও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আরো 2-3 জুমা রাসূলের জীবনী নিয়ে কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রবিউল আউয়াল মাস, এই মাসেই রাসূলের জন্ম। আপনারা চান না এই মাসেতে রাসূলের জীবনী সম্বলিত বিষয় জানেন? চান না? যদি যান তাহলে অবশ্যই জুমার আজানের সাথে সাথেই আসতে হবে। আজকে জুমার বয়ানের শুরুর দিকে আমি যে ইতিহাসটা টেনেছি, গোটা কয়েকজন ছাড়া কেউ বলতে পারবে না, অথচ সকলের জানা জরুরি ছিল। কেমন অন্ধকার যুগ ছিল, এই অন্ধকার থেকে কেমন আলো জমিনের মধ্যে আসছে। রাসূল দুনিয়াতে আসার মাধ্যমে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। রাসূল আসছেন, সমস্ত মানুষ দুর্ভিক্ষে ছিল, রাসূলের আসার মাধ্যমে দুর্ভিক্ষ দূর হয়ে যায়। অন্ধকার ছিল, অন্ধকার দূর হয়ে যায়। মূর্তি ছিল, রাসূলের আগমনের মাধ্যমে মূর্তি ভেঙে চুরমাচুর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিহাসগুলো যদি না জানেন, রাসূলের উম্মত দাবি করি, কোন নবীর উম্মত আমরা হইলাম জানার দরকার আছে না নাই বলেন? আগামী জুমায় প্রাথমিকভাবে আসবেন তো ইনশাআল্লাহ? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো সবাই বলেন। জুমার দিন ঠিকই আমি আজানের পরে একা একাই বয়ান শুরু করি, আপনাদের খবর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের প্রাণপ্রিয় মানুষ, আমার মুহাব্বতের ভাই